এটা হলো মাটির বাংলার ঐতিহ্য। আগে পুরানো দিনে মানুষরা কিন্তু মাটির থাল বাসন বাটে এগুলাই ব্যবহার করতো। এখন বর্তমানে হয়তো সিরামিক্স প্লাস্টিক দীর্ঘ জাতীয় চাষ এগুলা ব্যবহার করে, কিন্তু আসলে মাটির জাতীয় জিনিসে যদি ব্যবহার করে খায় তাহলে এটা কিন্তু অনেক অনেক ভালো হয় এবং উপকৃত হয়। ঠিক আছে, তা মোটামুটি ইনশাল্লাহ আমাদের মাটির জিনিস শোপিস ব্যবহৃত হয়, অনেকেই কেনাকাটা করে। এখন মাটির হাঁড়ি পাতিল প্লেট বাসন এভরিথিং, এদের রান্না করা পাতিলও কিন্তু আমাদের এখানে আছে। তবে যাচ্ছে আগে পুরানো দিনের ঐতিহ্যগুলো আবার আমরা তুলে ধরতে চেষ্টা করি এবং সেগুলোও আসে। এখন আমাদের মোটামুটি কদর আছে মাটির জিনিসের উপর। পালপাড়া থেকে আসে যারা এগুলো তৈরি করে মাটির জিনিস, আমরা হয়তো ওনাদেরকে অর্ডার করি, আমাদেরকে এই জিনিস প্রয়োজন, তারা ওই জিনিস আমাদেরকে বানিয়ে দিচ্ছে আর কি। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? এখানে প্রায় 35 বছর। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উচ্চবিত্ত ফ্যামিলি পর্যন্ত আমাদের এখানে আসে। এগুলি মোটামুটি কেনাকাটা করে মন পরিবেশে এখানে এসে কেনাকাটা করতে পারে। আমাদের এখানে সুন্দর পরিবেশে স্বল্প দামে কিনতে পারে। ও ধরনের আমাদের দোল চত্বর কিন্তু পুরা বিশ্বের সাথে পরিচিত এই দোল চত্বরটা। এখানে মৃৎ শিল্প সমবায় সমিতি একটা আছে আমাদের, 1996 সালে আমাদের স্টেশন সমিতি। ওই সমিতি আমরা ছোট থেকে অল্প থেকে শুরু করে আজকে ধরেন 35-40 বছর আমরা এখানে ব্যবসা করে যাচ্ছি। ইনশাআল্লাহ মোটামুটি আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আসলে আইটেম বলতে এখানে শোপিস বহুত ধরনের আমাদের আইটেম আছে। মাটির তৈরি, কাঠের তৈরি, পাটের তৈরি, বেতের তৈরি, সর্বকিছুই আমাদের এখানে তৈরি করা হয়। আমরা ইনশাআল্লাহ আমাদের যেসব প্রোডাক্ট এখানে হয় ওসব প্রোডাক্ট বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এবং আমরা চায়না বলেন বলেন তাদের, আমরা অনেক সময় তারা এসে আমাদের থেকে এসে নকল করে ছবি উঠে নিয়ে যায়, কিনে নিয়ে যায়, তারাই নকল করে আমাদেরটা। টিকসই বলতে আসলে এটা হলো ব্যবহারের উপর। টিকসই মোটামুটি আমরা তো ইনশাআল্লাহ আজকে এত বছর ব্যবসা করি, এমন কোনো অভিযোগ পাইনি খারাপ। এই ব্যবসা আসার কারণটা হলো আমরা প্রথম পর্যায়ে যেহেতু আমরা একটা ব্যবসা করতেছি, টুকিটাকি আমরা তো একটা কিছু করতে হবে। তারপর যে জিনিসটা আমরা ওখান থেকে আস্তে আস্তে শুরু করে যে এখন দেখতেছি যে না, আমাদের পুরানো ঐতিহ্যগুলো বাংলাদেশে কিন্তু কোথাও নেই। এসব ঐতিহ্যগুলো আজকালকার ছেলেমেয়েরা যারা শহরে বন্দরে থাকে তারা কিন্তু অনেক কিছু চিনে না, জানে না। কিন্তু আমাদের এখানে এসে অনেক অভিভাবক এসে আমাদের এখানে বাচ্চাদেরকে শেখাতে চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে, এটা কখনো দেখেছো কিনা, আর এটা কি জিনিস নাম বলো তো, এই ধরনের অনেক কিছু কিন্তু অবজারভেশন করে ছেলেদেরকে শিখায়। অনেক সময় ধরেন অনেক ছেলেমেয়েরা কিন্তু নাম জানে না। আমাদের এখানে মাটির তৈরি আছে, কাঠের তৈরি আছে, পাটের তৈরি আছে, বেতের তৈরি আছে। এগুলো মানুষের চাহিদা হিসাবে আমরা তৈরি করি। কোন জিনিসটা এখানে চাহিদা বেশি আছে, কোন জিনিসটা আপনার আকর্ষণটা বেশি করে, ওই জিনিস দিয়ে আমরা তৈরি করি। কিন্তু আমাদের থেকে অনেক সময় বাইরে যায় বিদেশি পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে। এখানে ঘুরতে এসে আমাদের থেকেও কেনাকাটা ওদের দেশে কিন্তু নেয়। আর আমরাও অনেকগুলাই ইম্পোর্ট করা হয়, মানে যারা বাইরের কান্ট্রিতে আছে, ইটালি অনেকগুলাই কিন্তু মাল নেয় আমাদের থেকে, আসে মাল নেয় তারা ওইসব প্রোডাক্টগুলো ওসব দেশে বিক্রি করে। এখানে সর্বনিম্ন যেটা আমরা সেটার চেষ্টা করি। তবে আসলে কি এখন সবকিছুরই দাম সবকিছুর দাম যেহেতু বৃদ্ধি হচ্ছে, কারিগরের কিন্তু একটা লেবারের চার্জ কত সেটা জানতে হবে। কিন্তু আসলে মাটির তৈরি অনেক আমাদের দেশে যারা পরিশ্রমে কিন্তু অনেকে মূল্য দিতে জানে না। কিন্তু একটা জিনিস মনে করে এটা মাটির, কিন্তু আসলে মাটিটাকে কিভাবে সে পরিশ্রম করে তৈরি করে আসছে, একটা দিন ব্যয় করে আসছে, সেই জিনিসটার দিকেও দেখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে এখানে মার্কেটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা মার্কেট করে দেওয়া উচিত। আর এমনকি সরকারে আমাদেরকে একটু সহযোগিতা করা উচিত, যেন আমরা স্থায়িত্বভাবে, ধরেন আমরা আজকে দীর্ঘ এখানে 35 থেকে 40 বছর ব্যবসা করে যাচ্ছি। সরকার যদি চায় আমাদেরকে একটা মার্কেট করে দেয় তাহলে আমরা জিনিসটা আরও ভালোভাবে করতে পারি
সেইভাবে আমরা আমরা যেভাবে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পারি সেইভাবে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।